উপস্থাপন করা হয়েছে। এইখানে বাজেটের আকার সামান্য ছোট করা হয়েছে এবং তার পাশাপাশি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেখানেও কিছুটা কাটছাঁট করা হয়েছে এবং বাজেটের আকার নিয়ে অনেক আলাপ হয়েছে অনেকদিন থেকে। সেটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের যে চলমান অর্থনৈতিক সংকট, অর্থাৎ উচ্চ মূল্যস্ফীতি, তারপরে হচ্ছে বিনিয়োগের স্থবিরতা কিংবা কর্মসংস্থানের সমস্যা এবং সর্বোপরি আরেকটা হচ্ছে যে রাজস্ব আহরণের সমস্যা, অর্থাৎ কম রাজস্ব আহরণ। এই প্রেক্ষিতে বাজেটটা এগুলো বিবেচনা নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বাজেটটাকে উপস্থাপন করেছেন বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু একদিক থেকে আবার দেখলে যে বাজেটের আকার কি খুব ছোট, সেটা যদি দেখেন যে আপনি যদি রাজস্বের দিকে তাকান, রাজস্বের গত অর্থ বছরে যে রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটার চাইতে কিন্তু কমিয়ে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এবং এটাকে এখন আগামী অর্থ বছরে 5,64,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা কিনা লক্ষ্যমাত্রাটা 8.9%। সুতরাং এটা 8.9% অর্জন করাটা, প্রবৃদ্ধি অর্জন করাটাও কিন্তু একটা আমাদের যে ট্রেন্ড দেখি গত বহু বছর থেকে, সেই ট্রেন্ড দেখলে এটাও কিন্তু অনেক একটা বড়ই উল্লঙ্ঘন বলা যায়। তো সেদিক থেকে খুব ছোট যে বলা যাবে সেটাও না। আকার নিয়ে আরেকটা কথা, যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির দিকে যদি আমরা তাকাই সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে চলতি অর্থ বছরের অর্থাৎ 2025 অর্থ বছরের তুলনায় 13.2% কমানো হয়েছে এবং সেখানে আমরা দেখি যে 15টা খাতের মধ্যে 14টা খাতেই কিন্তু কমানো হয়েছে। তবে এখানে একটা উল্লেখযোগ্য এবং চিন্তার বিষয় হচ্ছে যে 3টি খাত, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি, এই 3টাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকার অঙ্কে বরাদ্দ কমানো হয়েছে। সেটা আমাদের কাছে একটু উদ্বেগজনক মনে হয়, কারণ আমরা শিক্ষা, স্বাস্থ্যতে বরাদ্দের কথা বাড়ানোর কথা সবসময় বলে এসেছি এবং কৃষি খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তার দিক থেকে এখানে বরাদ্দ অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ্য, আমরা আগামীকাল বিস্তারিত আলাপ করবো যে এই যে অবকাঠামোর কথা বলছি, ভৌত অবকাঠামো, বিশেষ করে যে দুটো খাত অর্থাৎ ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো কিন্তু বরাবরের মধ্যে উপরের দিকে আছে যুক্তিযুক্তভাবে। আর আরেকটা বিষয় যে যদি আমরা রাজস্ব পদক্ষেপ দেখি, রাজস্ব, কারণ এই যে বাজেটের কার্যক্রমগুলি, উন্নয়ন কার্যক্রম এবং রেভিনিউ কার্যক্রম ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের রাজস্ব পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে, যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কর কাঠামোর মধ্যে করের ক্ষেত্রে যে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ অর্থাৎ 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু অনেকদিন থেকে প্রায় 3 বছরের মতো সময় ধরে মূল্যস্ফীতি কিন্তু 9% উপরে রয়েছে, 10-11% উঠে গেছে। সেদিক থেকে যে খুব একটা উল্লঙ্ঘন হয়েছে সেটা না, আমরা এটাও, তবে এটা আমরা স্বাগত জানাচ্ছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা জুলাই ওয়ারিয়ার হিসাবে যারা অফিসিয়ালি নামভুক্ত, তালিকাভুক্ত হয়েছে, তাদের জন্য যে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা করা হয়েছে, সেটাও আমরা ভালো পদক্ষেপ মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে করের যে বিভিন্ন স্ল্যাবগুলি হয়েছে সেখানে পরিবর্তন করা হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে যারা নিম্ন মধ্যমায়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃদ্ধিটা, কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি চেয়ে পড়বে। আবার যারা উচ্চ পর্যায়ে রয়েছে, আয়ের উচ্চ আয়ের, তাদের ক্ষেত্রে অনেক কম পড়বে। সেখানে একটা আমরা দেখছি যে একটা বৈষম্যর একটা চিত্র দেখা যাচ্ছে। আরেকটা পদক্ষেপ, অঞ্চল ভিত্তিক যে ন্যূনতম কর করা হয়েছে 5,000 টাকা করে, এখানে আমরা মনে করছি যে এখানে একটা ডিসপ্যারিটি, বৈষম্যর বিষয়টা রয়েছে। কারণ রাজধানী ঢাকা কিংবা অন্য আরেকটি জেলায় সব জায়গায় সবাইকে এক করে দেখানো, এটা একটা, কারণ পাবলিক সার্ভিস কিংবা
যে সরকারি সেবা সব জায়গায় সবাই কিন্তু সমানভাবে নেয় না, সেটা একটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। আরেকটা দেখা যাচ্ছে যে শুল্কের ক্ষেত্রে যৌক্তিকরণ করা হয়েছে এবং আমদানি প্রতিস্থানিক শিল্পগুলো এখানে এটা যৌক্তিকীকরণ করতে যে হয়তো এই কিছু কিছু শিল্প তারা চাপে পড়তে পারে, কারণ যখন বিশেষ করে মূল্যস্ফীতি বেশি, কস্ট অফ ডুইং বিজনেস বেশি, এটাকে শুল্কের যৌক্তিকীকরণ করতেই হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে, আস্তে আস্তে আমাদের কিন্তু ট্যারিফ রেশনালাইজেশন, ট্যারিফ কমানো এগুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু এটার মোকাবেলা করার জন্য যে এই যে প্রতিঘাতটা আসবে সেটার জন্য এই কস্ট অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ী মূল্যে কিংবা ঋণ পাওয়ার ক্ষেত্রে সাশ্রয়ী কিংবা আমলাতান্ত্রিক জটিলতা এগুলি কমিয়ে কস্ট অফ ডুইং বিজনেস কমানোর উদ্যোগ নিতে হবে।